নাটোর সদর উপজেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। কাজ শেষ না করেই প্রকল্পে ৬০ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ইউএনওর বিরুদ্ধে। নিয়োগ দেওয়া হয়নি ঠিকাদারও। তবে ইউএনও সব অস্বীকার করছেন। তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নাটোর সদর উপজেলা পরিষদের ভেতরের রাস্তা, ড্রেন সহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়নে 2023-24 অর্থবছরে ৬০ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। কথা ছিল চলতি বছরের জুনে শেষ হবে প্রকল্প, তবে এখনো কাজ চলমান। এই প্রকল্প ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। অভিযোগ উঠেছে কাজ শেষ না করেই পুরো টাকা তুলে নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দরপত্র আহ্বানের বিধান থাকলেও সেটাই মানেননি তিনি। উপজেলা প্রকৌশলীর যোগসাজশেরও অভিযোগ রয়েছে। ইউনো স্যার মূলত দায়িত্বে, আমরা উপজেলা পরিষদের যারা স্টাফ আছে তারা এগুলো বাস্তবায়ন করতেছে। জঙ্গল সাফ করি আমরা রাস্তার, আমার এক রাস্তা থেকে ডাইকে এনে এটি ওই যে বাগানে ময়লা সাফ করেছে। এ নিয়ে হতবাক উপজেলাবাসী। ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন তারা। কোনো অফিসিয়াল নিয়ম কানুনের তোয়াক্কা করা হয় নাই, কোনো পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয় নাই। ৬০ লক্ষ টাকা প্রকল্প মেয়াদ শেষ হয়ে গেছে বলে উত্তোলন করা হয়, কিন্তু সেটার কোনো দৃশ্যমান আমরা এখন পর্যন্ত বাস্তবায়ন দেখছি না। শক্তিশালী তদন্ত কমিটি গঠন করে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য জোর দাবি জানাচ্ছি। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ইউনো। দাবি করলেন স্বচ্ছতার সাথেই কাজ করেছেন তিনি। অর্থ আত্মসাতের কোনো ঘটনা ঘটেনি, কারণ সরকার আমাকে একটা পারপাসে ৬০ লাখ টাকা দিয়েছে। সেই ৬০ লাখ টাকার কাজ আমার চলছে, 85% আমার কাজ শেষ এবং 100% কাজ আমি ইনশাল্লাহ 2 সপ্তাহের মধ্যে শেষ করব। 11 টাওয়ারে নিয়ে আসছে, তখন সময়ই নেই ওই কাজ করার। তখন অনেক সময় এলাকার স্বার্থে টাকাটা তুলে রাখা করে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক। বিষয়টিতে যদি কোনো অনিয়ম পাওয়া যায়, এর সাথে সংশ্লিষ্টদের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। ইরেগুলারিটিস হচ্ছে যে 1 নম্বর হচ্ছে যে কোনো প্রকল্প করতে গেলে আপনার সাইনবোর্ড দিতে হয়, এবং এখানে আরেকটা বিষয় আছে যে আপনারা যখনই কেউ এই প্রকল্পের তথ্য চাইবে, সেই তথ্যগুলো তো দিতে হবে। তদন্তের পরেই সব জানা যাবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।